ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে তোমাদের 4টে পেপার আছে তোমাদের সিসি 13, সিসি 14, ডিএসসি A3 এবং ডিএসসি B3। তো তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশান, যেখানে কোনো এক্সট্রা প্রশ্ন নয়, ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং যে প্রশ্নগুলো আছে। তো 4টে পেপারকে একসঙ্গে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে, যাতে তোমাদের খুঁজতে কোনো প্রবলেম না হয়। তাই তোমাদের কিন্তু এখানে 4টে পেপারের সাজেশান, লাস্ট মিনিট সাজেশন কিন্তু আলোচনা করা হচ্ছে, যেগুলো তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের সাপোর্টিং, সবই কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 13 পেপারের মার্কস 10-এর, যেটি এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। ঠিক আছে, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহরুর কি অবদান ছিল? সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি 13 পেপারের জন্য, আসার সময় কিন্তু সব থেকে বেশি। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে, একের প্রশ্ন কিন্তু 2023 সালের প্রশ্ন, এবং 23-এর মধ্যে সব থেকে ফেভারিট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, এবং 2 নম্বর প্রশ্ন কিন্তু 23-এর প্রশ্ন নয়। তো তোমাদের বলবো, এবারের জন্য তোমাদের বলবো আমি তোমাদেরকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, ভারতে দলিত আন্দোলনের উপর টিকা লেখো। এটাও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। নেক্সট, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। তো 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি 8 সমান কিন্তু অত্যন্ত প্রবল। কেমন? তারপর, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতি সম্পর্কে ছিল, অথবা 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। দেখো, 5 এবং 6 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে। তো এই 1 থেকে 6 তোমাদের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট সিসি 13-এর জন্য আমার মতে। তো এগুলো তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে। আর তোমাদের বলবো 13 পেপার তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে, কারণ 13 পেপারের সিলেবাসটা কিন্তু অনেকটা বড় সিলেবাস, আর তোমাদের কিন্তু একটু প্রশ্ন কঠিন হয়ে থাকে এই পেপারে। তাই অবশ্যই বলবো, ইম্পর্টেন্টের তোমরা কিন্তু সাপোর্টিং কিছু এক্সট্রা তোমরা কিন্তু এই পেপারের জন্য বলবো। শুধুমাত্র বলবো যে এই পেপার তোমরা কিন্তু ভালো করে পড়বে একটু। ঠিক আছে, নেক্সট দেখো, সাপোর্টিং প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান লেখো। ভারত বিভাগ কি অনিবার্য ছিল? আর লাস্ট প্রশ্ন, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিল? তো এগুলো ছিল 10 মার্কসের সাপোর্টিং প্রশ্ন। তো এই ছিল তোমাদের 13 পেপারে মার্কস 10-এর সাপোর্টিং এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা সাপোর্টিং পড়বে। ঠিক আছে, তো এগুলো পড়ার পর এরপর তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্বরাজ্য দল টিকা লেখো। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো, বিশাল চান্স, প্রবল ইম্পর্টেন্ট। সেপ্টিভাল তত্ত্ব কি? বিশাল ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কি? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। রাওলাট সত্যাগ্রহের কারণ ও ফলাফল। তো এই 1, 2, 3, 4-এর মধ্যে যে কটা প্রশ্ন আছে তোমাদের এই পেপারের জন্য বলবো যে বিশাল ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে। শিক্ষাক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতী অবদান, আর্য সমাজ, প্রার্থনা সমাজ টিকা লেখো। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, খিলাফতের অর্থ কি, আজাদিন ফৌজ। তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন এই পেপারের জন্য। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়েছো। আর যদি তোমাদের কিন্তু এই পেপারে কারো নোটস প্রয়োজন হয়, আমি তোমাদের কিন্তু অত্যন্ত কম মূল্যে তোমাদের কিন্তু নোটস সরবরাহ করে থাকি। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তোমরা কিন্তু নোটস তোমরা কিন্তু PDF আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের সিসি 14 পেপার দেখো, মার্কস 10-এর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? তো 2023-এর প্রশ্ন এবং সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই পেপারের একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, এটি পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। আর অথবা প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। তো দুটোই প্রশ্ন কিন্তু পরীক্ষায় সমান অত্যন্ত প্রবল, দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করবে। নেক্সট দেখো, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শ সংঘাত ছিল, অথবা ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি? যে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে একই প্রশ্ন, এটাও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। ঠিক আছে, 1, 2, 3 বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু 3টেই কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল চান্স আছে। নেক্সট, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। তো এগুলো তোমাদেরকে সবচেয়ে বলবো, তোমাদের 1 থেকে 5 সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে, 1 থেকে 4 প্রবল ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের এই পেপারের সাপোর্টিং প্রশ্ন, আরও বিস্তারিত বিবরণ দাও। বিংশ শতকের শেষে
ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। এগুলো জাস্ট তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরে দেখো এই পেপারের মার্কস 5 দেখো সবথেকে পরে ইম্পর্টেন্ট উপনিবেশীকরণ সম্পর্কে লেখো, বর্ণ বৈষম্যবাদ টিকা লেখো। তো দুটো প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষা একটি বিশাল চান্স। ন্যাটো সম্পর্কে টিকা লেখো, ট্রুম্যানের টিকা লেখো। রোমের পরীক্ষা আসতে পারে সুয়েজ সংকট, কিউবার সংকট টিকা লেখো। তো 1, 2, 3 এই তিনটে মধ্যে কিন্তু আমি বলবো তোমাদের বিশাল চান্স যে কারণে প্রশ্ন আছে 5 মার্কসে আসার জন্য। এগুলো তোমরা ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং পড়ে যাবে কি, বার্লিন অবরোধ টিকা লেখো, এক মেরু বিশ্ব টিকা লেখো, গ্লাসনস্ট ও পেরেস্ট্রয়কা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। তো পারলে তোমরা কিন্তু কমেন্টটা জাস্ট দেখে যাও। তো এই শুধু তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন CC 14 পেপারে, যদি কোনো নোটস প্রয়োজন হয় এই পেপারের জন্য তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু তোমরা কিন্তু জয় করতে পারো। অত্যন্ত কম মূল্যে তোমাদের কিন্তু নোটস তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু সরবরাহ করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো তোমাদের DSC A3 পেপারটা মার্কস 20 বিশাল চান্স। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো, প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব থেকে বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ সমালোচনা অথবা আসতে পারে বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষার চান্স আছে, দুটোই পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে এই DSC A3 পেপারের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, শরণার্থীর সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার উপর দেশভাগের প্রভাব আলোচনা করো, 20 মার্কসে বিশাল চান্স। বিংশ শতকের প্রথমার্ধে নারী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ লেখো। তো এই 1 থেকে 5 তোমরা কিন্তু 20 মার্কস ভালো করে পড়ে যাবে, এর মধ্যে তোমরা কিন্তু 20 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরা সাপোর্টিং তোমাদের দিচ্ছি না, এই 5টা প্রশ্ন পড়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 10 মার্কসের প্রশ্ন দেখো এখানে, 1930 দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট প্রশ্ন 10 মার্কসের জন্য। নেক্সট কৃষক প্রজা পার্টির উদ্ভব বিকাশ লেখো, এটিও 5 মার্কস, 10 মার্কস ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট বাংলায় ভারত শাসন আইনের প্রভাব লেখো। দেখো কৃষক প্রজা পার্টি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল চান্স হয় 5 মার্কস, নয় 10 মার্কস কিন্তু আসাম সব থেকে বেশি, একদম তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে এই প্রশ্নটি, ঠিক আছে। এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো, কলকাতা দাঙ্গা সম্পর্কে টিকা লেখো অথবা নোয়াখালী দাঙ্গা টিকা লেখো, দুটির মধ্যে কিন্তু পরীক্ষাটা বিশাল চান্স আছে। নেক্সট স্বদেশী আন্দোলনের গুরুত্ব অথবা আসতে পারে বঙ্গভঙ্গের প্রকৃতি উদ্দেশ্য লেখো, একটি চান্স আছে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন টিকা লেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টারদার ভূমিকা লেখো। তো 1 থেকে 5 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই পেপারের জন্য, সব থেকে ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং দেখো তোমাদের প্রশ্ন দেখো, বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব লেখো, যুগান্তর দল, অনুশীলন সমিতি, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা। লাস্ট প্রশ্ন প্রাদেশিক সাহিত্য শাসন সম্পর্কে টিকা লেখো। তো এগুলো কিন্তু মার্কস 5 কিন্তু সাপোর্টিং প্রশ্ন, আগে ইম্পর্টেন্ট, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করেছো। যদি কারো নোটস প্রয়োজন হয় তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে যোগ করতে পারো, ঠিক আছে। লাস্ট পেপার দেখো তোমাদের, যা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। লাস্ট পেপার তোমাদের দেখো DSC B3 20 মার্কসের প্রশ্ন, প্রবল চান্স টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণগুলো লেখো, বিশাল ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য। জাপান কর্তৃক মাঞ্চুরি আক্রমণের কারণ ও ফলাফল লেখো। দেখো 1 এবং 2 দুটি প্রশ্নই পরীক্ষায় আসতে পারে, সেরকমভাবে তোমাকে তৈরি করবে, দুটোই প্রবল চান্স তোমাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য, ঠিক আছে। তুমি কি মনে করো মেইজি জাপানে শিল্পায়ন বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 1, 2, 3 তিনটি তোমরা কিন্তু ভালো করে তিনটেই পরীক্ষার চান্স আছে, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো, 1930 ও 40 দশকে জাপানের সমাজবাদের ইতিহাস লেখো, স্টারমার্ক প্রশ্ন। মেইজি পুনঃস্থাপন কি আধুনিক যুগের সূচনা করেছিল, স্টারমার্ক প্রশ্ন। রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো 10 বা 20-তে। মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি লেখো অথবা আসতে পারে বৈশিষ্ট্য লেখো। তো 10 বা 20 আসতে পারে। তো এগুলো তোমরা পড়ে তোমরা কিন্তু আর তোমাদের কিন্তু কোনো সাপোর্টিং তোমরা কিন্তু পড়তে হবে না এই পেপারের জন্য, এগুলো পড়ে তোমরা কিন্তু হয়ে যাবে এই পেপার DSC B3 জন্য, ঠিক আছে। এবার 5 মার্কসের প্রশ্ন, যারা দেখোনি আগের ভিডিও তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্টে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমাদের শর্ট কোশ্চেনের উত্তর করে দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, A to Z তোমরা কিন্তু অনেক কিছু করে দেওয়া আছে প্লেলিস্টের মাধ্যমে। যারা দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে আগের ভিডিও তোমরা দেখতে পারো, তোমরা ওখানে কিন্তু তোমাদের কিন্তু অনেক নোটস সরবরাহ করা আছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো, 1853 সালে পেরির অভিযানের টিকা লেখো অথবা তাৎপর্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসু ভূমিকা লেখো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টারমার্ক প্রশ্ন পরীক্ষা আসতে পারে, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা লেখো। দেখো 2 এবং 3 দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু বিশাল চান্স আছে। নেক্সট মেই জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের গৃহীত পদক্ষেপ লেখো। দেখো 1 এবং 4-এর মধ্যে কিন্তু আসতে পারে, বিশাল চান্স। লাস্ট
পোর্টসমাউথ চুক্তি, হ্যারিস শর্ত। তো 1 থেকে 5 সবথেকে ভালো করে পড়বে, কারণ এর মধ্যে তোমাদের কিন্তু 5 মার্কসের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট আসা। তো এগুলো ভালো করে পড়ার পর সাপোর্টিং পড়বে জাপানে পার্ল হারবার আক্রমণ সময় টিকা লেখো, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট লেখো, আর লাস্ট শিমোনেস্কো সন্ধির শর্ত লেখো। তো এই ছিল তোমাদের 4টি পেপারে 13, 14 ডিএসসি A3, B3। প্রতিটি পেপারে 10 মার্কস, 20 মার্কস, 5 মার্কস যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম একসঙ্গে। আর তোমাদের অন্য পেপার খুঁজতে না হয় তাই তোমাদের কিন্তু একসঙ্গে 4টে পেপার আলোচনা করলাম। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।